আজকে দুপুরের আয়োজনে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এইদিকে হচ্ছে আমি গরুর মাংস নিছি। গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নিতেছি। আজকে গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস পরিমাণে আজকে বেশি রান্না করব, কারণ গরুর মাংস যত জাল করা হয় ততই মজা লাগে। গরুর মাংসের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তাই পরিমাণে বেশি নিচ্ছি, যেহেতু আমরা 4 জন মানুষ, এলা 2 দিন 3 দিন যাক, এ কারণে বেশি করে রান্না করে নিতেছি। আর প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিতেছি। কাঁচামরিচটা বেশি ঝাল না, কম ঝাল, তাই গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। তাই পেঁয়াজ দিয়ে দিতেছি, তেজপাতা দিছি, কাঁচামরিচ, এগুলো সব কিছু দিয়ে নিতেছি। আর মাংসটা হচ্ছে এখানে আমি সুন্দরভাবে মেখে নিতেছি। আর এখানে মাখাবো, তারপরে হচ্ছে আমি কুকারে দিয়ে দিব। আর সবসময় আমি মাংস কুকারে রান্না করি। কুকারে রান্না করলে হয় কি, খুব নরম হয়। আর দ্বিতীয়তে হচ্ছে গ্যাসটা, আমি যে এলপি চুলায় রান্না করি, এলপি গ্যাসে, এই গ্যাসটা সাশ্রয় হয়। গ্যাসটা এত লাগে না, কারণ প্রচুর সময় লাগে এগুলা হইতে। এ কারণে আমি সবসময় হচ্ছে কুকারের মধ্যে রান্না করি। রান্না করার পরে হয়তো ঢেলে দিই। আর এখানে যে আমি মশলা দিয়ে নিতেছি, এটা হচ্ছে ওইটা আদা বাটা, আর এটা হচ্ছে সব ধরনের মশলা একসাথে আমি বেটে নিছি। যেই কোনো খাবারের মানে তরি তরকারির মধ্যে পরিমাণের বাইরে দিলে কোনো কিছু মজা লাগে না, অতিরিক্ত হয়ে গেলে ভালো হয় না। তো আমি মাপ মতোই নিলাম, যেহেতু এখানে 6-7 কেজির মতো মাংস আছে, এ কারণে আমি এই পরিমাণে নিছি। আর মাংসতেও মানে পরিমাণের বাইরে যে কোনো মশলাই আমরা ব্যবহার করি নাকি, অতিরিক্ত মশলাপাতিতে হচ্ছে খাবার নষ্ট হয়। অনেকে ভাবে যে বেশি দিলে স্বাদ হয়, বেশি দিলে স্বাদ হয় না। এই যে দেখেন, দেখো আমার রান্না মানে সুন্দর একটা কালার আসছে। মেখে আমি কুকারে দিয়ে দিয়েছিলাম, এখন ঢেলে নিছি এগুলা কড়াইয়ের মধ্যে, কারণ এখানে আবার ভাজা ভাজা করতে খুব ভালো হবে। কারণ যতক্ষণ সময় লাগছে আমার কুকারে রান্না করতে, এই সময়টা যদি আমি এই গ্যাসের মধ্যে রান্না করতাম তাহলে অনেক পরিমাণ গ্যাস লাগতো। আর এই যে দেখো ফাইনাল লুক, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, কারণ আমি টেস্ট করে দেখছি, অনেকই মজা হয়েছে। গরুর মাংস এই কারণে আমি কোরবানির মাংসটা বেশি করে রান্না করি, যে 4-5 দিন জাল দিয়ে খাওয়া যায়, তাহলে ওই গরুর মাংসটা খুব মজা লাগে। আর এই তো তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যদি আমার রান্নাটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।